জয় মা তারা নাম করে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তা আবার একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে তোমাদেরকে শেখানোর জন্য যে ভিডিওগুলো দিই তা নয়, আমরা বাড়িতে যেটা মানে রান্না করি, যেটা খাওয়া দাওয়া করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা দেখতে থাকো কী রান্না করবো। বন্ধুরা বলো তো এটা কী? তো আমি বলছি এটা লালতে শাক। আমরা লালতে শাক বলি, তোমরা কেউ পাটের শাক বলো, আবার পাট লালতে বলো। আমরা এই লাল যে ডাঁটটা আছে এটাকে আমরা লালতে শাক বলি, যেটা সাদা ডাঁট সেটা আমরা পাটের শাক বলি। তো এই লালতে শাকটাকে একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নেবো ডাঁট থেকে। দেখতেই পাচ্ছ পাতা একদিকে করে নিয়েছি, আর এই ডাঁট আর একদিকে বেঁচে রেখে দিয়েছি। পাতাগুলো একটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ঝেড়ে নেবো যাতে পোকা না থাকে, দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। তা দেখো বন্ধুরা, আমার লালতে শাকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার রান্নাটা আমি আরম্ভ করবো, কীভাবে করবো দেখতে থাকো। তা বন্ধুরা, লালতে শাক রান্নার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই উনুনেই রান্না হবে। তো আমি এখানে 1 বাটি জল নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। যেহেতু 1 বাটি জল নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি 2 বাটি শাক কেটে নিয়েছি। আমাদের একটু লোক বেশি, তার জন্য জলটা বেশি নিয়েছি, শাকটাও বেশি নিয়েছি। তোমাদের যেমন লোকজন সেই রকম অনুযায়ী রান্নাটা করবে। তো আমি জলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ পরিমাণ মতো দিলেও হবে। জলটা গরম হোক। তো আমার জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা আর অল্প একটু চিনি, যাতে শাকটা কষা না লাগে। বেশি দিলে হবে না, মিষ্টি হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার কেটে রাখা শাকটা আমি জল দিয়ে ধুয়ে নেব। জল থেকে নিচুড়ে নিচুড়ে তুলে নেবো। জল থাকলে হবে না, কারণ এখানে কড়াইয়ে জলটা পরিমাণে বেশি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। শাকটা ফোড়নে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা হলে ভালো হয়, আমি কাঁচা লঙ্কাই দিচ্ছি। এবার দিয়ে দেবো 5-6 রসুন ছেঁচে রেখেছি, সেই রসুন ছেঁচাটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে লাল করে নেবো। তা রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা শাকটা ঢেলে দেবো। শাকটা ফোড়ন দেওয়ার পর ফুটে উঠলো, ফুটে ওঠার পর নামিয়ে নিয়েছি। তা এই লালতে শাক বাচ্চাদের খুব ভালো খাবার, ভাতের সঙ্গে খাওয়ালে দারুণ ভাত খায়। ছোটোদেরও ভালো লাগে, বড়োদেরও ভালো লাগে। এর সাথে আলু মাখা কাঁচা পেঁয়াজ দারুণ লাগবে, জমে যাবে। আর আমি এইখানে ভিডিওটা শেষ করবো। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে। তো আমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করলে কী হয় বলো তো, যে ভিডিও করতে ভালো লাগে ও উৎসাহ হয়। ধন্যবাদ। শুভ দুপুর বন্ধুরা।